16,787 কিলো চলছে। ব্যাটারি গেছে। বিশাল কারবার, গাড়ির যে অবস্থা করে রাখছে বললা, এর এই অবস্থাকে কঠিন অবস্থা। গাড়িটা কি করে লাইছে আল্লাহ, ফালা রেখা রেখা। V3 R15 ভার্সন 3। তুমি ক্রেজি রাইডারের মতো বাইক চালাও। গাড়ির মালিক হলো আর কত ভাঙ্গা। এই যে এই সেই ক্রেজি বয় যেটা এই বাইক চালায়। কেমন আছেন সবাই? গাইবান্ধাতে আমার এটা দ্বিতীয় দিন। আর এখন বের হয়েছে আনবাজে সময় 3:30, কারণ সকালে বের হইতে পারি নাই, অনেক কুয়াশা, যার কারণে বাইক নিয়ে বের হইতে খুব ভয় পাচ্ছিলাম। তো ভাবলাম বিকেলবেলা একটু বের হই। এক বড় ভাইয়ের বাসায় যাব, আকাশ ভাইয়ের বাসায়। তো এই তো সামনে যে বাইকটা যাচ্ছে, ছোট ভাইয়েরা আছে, দেখি আস্তে আস্তে চালা যায়, যেহেতু অনলাইনের রোড, সবসময় মাথায় রাখতে হবে সেফটি রাইড। আর আকাশ ভাই নাকি নতুন ক্যামেরা কিনছে, ব্লগ সেট আপ করবে, সো এটাও দেখতে যাব, ভিডিওর সঙ্গেই থাকুন। আর গ্রামীণ পরিবেশগুলো আসলে খুবই ভালো লাগে, মনোমুগ্ধকর একটা ব্যাপার স্যাপার। এই যে অনলাইনে যে রোডগুলা অনেক ভালো লাগে। দুপুরে খাওয়া দাওয়া শেষ করে বের হয়েছি, দেখি বেশি দূর না, এখান থেকে কয় কিলো হবে, 20 কিলো রাস্তা যেতে হবে। 20 কিলো হবে না, একটু কমই হবে। আরে প্রাইভেট কারের ভিতর বক্স সাইরা গাড়ি চালাইতেছে। গাড়ি কেড়ে নিবে। তো এই তো বগুড়াতে একটা মিট করার কথা ছিল, মিট আপ দেওয়ার কথা ছিল, বাট সময় সুযোগের অভাবে যাইতে পারতেছি না। বাট বগুড়াতে খুব রিসেন্টলি একটা মিট আপ দিব, সঙ্গে ইনশাল্লাহ ক্রেজি রাইডারও থাকবে, আকাশ ভাই। আর এখন যাচ্ছে অন্য আকাশ ভাইয়ের বাড়িতে, তো ওখান থেকে একটু দেখা সাক্ষাৎ করব, দেখা সাক্ষাৎ করে পরে একটু মজা করি। অনেক দিন পর আসছি। আর আজকে হচ্ছে ব্যাডমিন্টনও খেলবো আমরা ইনশাল্লাহ। ব্যাডমিন্টন অনেক দিন থেকে খেলা হয় না, এর আগের বছর খেলছিলাম, বাট এই বছরে একবারও মানে ব্যাটটাই হাতে ধরলাম না, এই জন্য খুব তাড়াতাড়ি যাচ্ছি, ওখান থেকে ব্যাক করবো তাড়াতাড়ি, রাত্রেবেলা এসে আবার ব্যাডমিন্টন খেলবো। মানে নিজের এলাকায় ঘুরতে মজাই লাগে, মানে যে নিজের এলাকার যে বাতাস, এইটাই অনেক ভালো লাগে। ওয়াও, একটা ঠান্ডা ঠান্ডা মৃদু বাতাস আর রোদের এক পলকে ঝলক, বিষয়টা খুবই সুন্দর। এই সামনে মেরিহাট বাজার, এখান থেকে আমরা হাতের বাম দিক দিয়ে ঢুকবো, আর এদিক দিয়ে আমরা গ্রামের মেঠো পথ ধরে আমরা চলে যাবো আকাশ ভাইয়ের বাড়িতে। হাইওয়েতে যাওয়া যায় তো, বাট হাইওয়েতে গেলে আমি যে ভিউটা এখানে পাবো সেটা হাইওয়েতে পাবো না। হাইওয়ে রাইড তো আপনারা অনেকেই দেখছেন, একটু গ্রামের মেঠো পথগুলো দেখেন, খুব ভালো লাগবে আশা করি। চলেন গ্রামের মেঠো পথে গিয়ে আবার কথা বলতেছি। তো এখন ঢুকে পড়েছি গ্রামের মেঠো পথে, আর এদিক দিয়ে চলে যাব আমরা ওই কি বলে জায়গার নাম, কালীতলা, সরি কমরপুর। আর এই যে আমার সামনে যে বাইকটা দেখতেছেন না, এই হচ্ছে মানে ক্রেজি, এক প্রকারের ক্রেজি। এই যে বাইক চালাইতেছে, একটা RTR লইয়া কঠিন বাইক চালাইতেছে, একটু পরে দেখবেন ও যেমনি বাইক চালাইতেছে ভাই, পুরাই ক্রেজি। কমলপুর এখনো 4 কিলো। ওকে, এই গ্রামের রাস্তাগুলোর এই একটা সমস্যা, একটু পরপর ভাঙ্গা থাকে, এই একটা সমস্যা। সো এই তো চলে আসছি প্রায় কাছাকাছি, আর 4 কিলো, তাহলে চলে যাব আকাশ ভাইয়ের বাড়িতে। আর এই যে মাঝে মাঝে যে মানে ধান শুকাইতেছে, তারপর খোলা মাঠ, এইগুলো দেখলে কার না মন ভালো থাকে বলেন। আর গ্রামের মধ্যে মোড়গুলা আসলে ভালো লাগে মুড় দিতে। সো আমার মনে হচ্ছে রাস্তা কি ঠিক আছে, রাস্তা আই থিঙ্ক এটাই হওয়ার কথা ছিল, এটাই তো মনে হয়। ওয়াও,
কালকে যাব হচ্ছে গাইবান্ধাতে, কালকে একটু গাইবান্ধার কাজ আছে, গাইবান্ধা শহরে যাব, ওখান থেকে হয়তো বা পরের দিন ঢাকাতে ব্যাক করবো ইনশাল্লাহ। এই তো এই হলো আমার ট্রিপ। আর আমার বাইকের এখন পর্যন্ত মাইলেজ চলতেছে 5828। ওরে আল্লাহ যে ভাঙ্গা বাবারে। ওই যে ওরা ক্রিকেট খেলতেছে সবাই যে মাঠে, ওরা সব ক্রিকেট খেলতেছে, মানে এইরকম ফাঁকা মাঠে আমাদের তো এখন ক্রিকেট খেলা নেই। ওই যে ওইদিকে পানের বরদ। তো সব বিষয়ে আসলে গ্রামীণ যে পরিবেশটা এটা আসলে অনেক ভালো, মিস করি এখন। আরে ধুলা রে, মানে এখন সব জায়গাতে ধান কাটামারি চলতেছে, মানে ধান উঠানো হচ্ছে, তো যার কারণে সব বাড়িতে দেখবেন ধানের একটা মানে প্রলেপ আছে যে সবাই ধানের কাজ করতেছে। এদিকে অলরেডি কাটা শেষ, ওই যে ওদিকে আখের বাগান, আখের রস আর কি যেটা বলে। ওয়াও, যত গ্রাম দেখি ততই ভালো লাগে, শহরের থেকে গ্রামই ভালো লাগে আমার কাছে। তো এই তো মানে মন ভালো করার মতো একটা গ্রাম, এই গ্রামে আসলে মন ভালো হবে, সুন্দর। এই গ্রামে একটা হচ্ছে সুন্দর পরিবেশ। আর এই যে মাত্র যে একটা কল দিল যে বিট আছে সামনে, এরকম একটা মানে ভাই ব্রাদার সব সময় থাকা লাগে। এই গরু, এই গ্রামীণ রাস্তায় একটা সমস্যা, হঠাৎ করে গরু ছাগল সব রাস্তার ভিতরে চলে আসে। ওকে, আমার একটু পিছনেই থাকো, দেখা যাক ওরা কি একটা স্কিল দিব। এই বাবা বাবা, মুরগির বাচ্চা মুরগি। আমরা কি আর রোড চিনি না, আমরা সোজা চলাই দিমু। আর একটু পর পরে মোর রে ভাই। হ্যাঁ আমি থাকবো, আমি টান দিলে তোমরা পারবা? গাড়ির পিছন দিয়ে ধোঁয়া বের হইতেছে, আর কি গাড়ি টানতেছে, আর কি গাড়ির অবস্থা। ওরে আল্লাহ, ছি ছি ছি, ওরা ধুলা খাওয়াইলো আমগরে। প্যারা নাই, আমরা চলে আসছি আর একটু, তাহলে আকাশ ভাইয়ের বাড়ি। এই তো এদিক দিয়ে আমরা সোজা চলে যাবো আকাশ ভাইয়ের বাড়িতে। এদিক দিয়ে আসলে একটু রাস্তা কম, সময়টা বাঁচে, তেলও সাশ্রয়। না এদিকে রাশ ড্রাইভ করা যাবে না, কারণ হঠাৎ করে এদিক ওদিক থেকে বাচ্চা কাচ্চা বা গরু ছাগল তো মানে দৌড়ায় আসে। ওই যে দেখেন ক্রেজি রাইডার অবস্থা, মানে ওই চালাইতেছে কি ভাই, পুরাই ক্রেজি এই বাইক লয়া। তো এই তো চলে আসছি আকাশ ভাইয়ের বাড়িতে, এদিক দিয়ে ঢুকবো আমরা। চলেন দেখাই আকাশ ভাই কি করতেছে। এই লোক যে আলসা, এই মানে ঘুমাইতেছে নাকি কেডা জানে। এই লোকটা রেডি করতে করতে সময় লেগে যায় আমগর। এই যে এটা হচ্ছে আকাশ ভাইয়ের বাড়ি, গাড়িগুলো আমরা এখানেই রাখি, এখানে গাড়িগুলো রাখি। এই নামো, তুমি ক্রেজি রাইডার, তুমি ক্রেজি রাইডারের মতো বাইক চালাও। হ্যাঁ কাপ ধুলা উঠে, আমার ধুলা উঠছে, এটা তো ইচ্ছা করে তুলছি আমরা। হ্যাঁ তোলা যাবে না, কই লক করা, ফোন লাগাও, এর উপর দিয়ে উঠো। না না নাম ধরে রাখা যাবে না। তো এই হচ্ছে আমার জিপিএক্স, আর যে বাইকটা একটু সামনে দেখলেন এটা হচ্ছে সেই আরটিআর, যার সামনে কিচ্ছু নাই। এ তোমার বাইকের একটা রিভিউ দেই। তো এই বাইকের সামনে পিছনে কিচ্ছু নাই, শুধু ইঞ্জিনটা ঠিক আছে, আর হচ্ছে সাইলেন্সার পাইপতে তো একটু আগে দেখলেন যে কি হচ্ছে ধুলা বের হচ্ছিল। আর এই গাড়ির মালিককে দেখবেন, এই গাড়ির মালিক, এই হতভাঙ্গা গাড়ির মালিক হলো আর এক হতভাঙ্গা। এই যে এই সেই ক্রেজি বয় যেটা এই বাইক চালায়, ভাই ওরা ধরা চালায়। আমি এই বাইকটা চালাইছি 4 জন লয়ে 80-তে টানছি আমি, তাও রাত্রেবেলা। গুড পারফরমেন্স, একদম মাইলেজ সেই খায়। হ্যাঁ ভাইয়া ঘুমাইছে, দাঁড়াও ঘুমতে। ওই যে ভাইয়ের বাইক, এই ল ভাইজল লাগাইছে সাদা দুইটা। ভাবি ভাইকু ঘুম উঠবে এখন? হ্যাঁ একটু ডাক দেন, বলেন। বিশাল কারবার, গাড়ির যে অবস্থা করে রাখছে বললা, এর এই অবস্থাকে কঠিন অবস্থা।
গাড়িটা কি করে লাইছে আল্লাহ, ফালা রেখা রেখা। V3 R15 ভার্সন 3, এটাই প্রথমে কিনতে চাইছিলাম। এই গাড়িটা আমার কিনতে চাইছিলাম GPX এর আগে। তো ওরে ভাই, গাড়িটার কি অবস্থা করছে কদি। 16,787 কিলো চলছে। ব্যাটারি গেছে, ব্যাটারি গেছে। দরকার নাই ভাই, গাড়ির অবস্থা খুবই খারাপ। এ গাড়ি স্টার্ট ধরে না, ভাইয়ের গাড়ি স্টার্ট নেয় না। কই ভাই কই, ওঠে না এখনো? ড্রাইকে আবার ঘুমায় কে? অনেকদিন থেকে মনে স্টার্ট দেয় না। ওই মিয়া তেল কতখানি আছে দেখছো? গাড়িখানের অবস্থা ধরছে 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 তুই। গাড়ি স্টার্ট থাকে না, থাক। হ্যাঁ, গরিব গরিব, এগুলো বড় লোক গরিব। গাড়ি মানে অনেক কদিন থেকে স্টার্ট দেয় না, দূর থাক। কি হয়েছে এখন বার করো। এই হলো ভাইয়ের আর একটা হচ্ছে কি কয় এটা রে, এটার অবস্থা খুবই খারাপ। এটা হলো ভাইয়ের GSX-R, দুটোই ইয়ামাহা, এটাও ইয়ামাহা ওটাও ইয়ামাহা। তোমার জন্য এই গাড়ি না, তোমার জন্য এই গাড়ি না। না তুমি হলো পাগল ছাগল, তুমি এই গাড়ি না বাজে দিবে। হ্যাঁ তুমি হলো পাগল। স্পোর্টস বাইক, তাহলে আর তোমার জীবনে বাসায় আসতে হবে না। সো গাইস, হ্যাঁ GSX-R, হ্যাঁ। তো ভাইয়ের হচ্ছে ভার্সন 3 একটা, তারপর ওই বাইক একটা, আর এই কারটা একটা, সব ফালে রাখছে। বড় লোকের বিশাল কারবার। এই যে কারের অবস্থা, না চালায় গাড়িটা কি অবস্থা করে রাখছে এই জায়গায়। আর কি বইতাম ভাই, হ্যাঁ এই বেটা নাই কেন ঘুমাইতেছে আমি করে ডাইকা। অলস দেখছি, এর মতো অলস দেখি নাই। চাক্কা গেছে গা ডাইবা। তো গাইস এই তো ভাইয়ের সাথে একটু দেখা করে একটু আড্ডা দিয়ে আবার চলে যাবো বাসার উদ্দেশ্যে। আর যেহেতু আমার হচ্ছে ক্যামেরাতে চার্জ কম, তো আমি ভিডিওটা এখান থেকে শেষ করতেছি। চার্জ দেওয়ার কথা মনে ছিল না বাসায় এসে। তো এই তো, আল্লাহ হাফিজ, টেক কেয়ার।